আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব ভিউয়ার্স। দেখেন এই যে একটা লেক, ছোটখাটো লেক। হ্যাঁ, চারিদিকে স্নো একেবারে, মানে এই স্নোটা একেবারে জমাট হয়ে আছে। পুরা পানি কিন্তু একেবারে ফ্রোজেন হয়ে গেছে। হয়তো পুরো নিচে হয়তো কিছু পানি আছে, কিন্তু 1 2 3 ফিট হয়তো একদম মোটা স্তর পড়ে গেছে। কিন্তু এই লেকে যে মাছগুলা আসলে আছে, সেই মাছগুলা আসলে এখন কি হচ্ছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই মাছগুলো কেন পুনরায় জীবিত হয়ে যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আল্লাহ পাক এই মাছগুলোকে এইভাবেই তৈরি করেছে। এবং এর ভিতরে রুই মাছও কিন্তু আছে। সবচেয়ে বড় কথা, আমরা যদি রুই মাছগুলো ধরি, বাংলাদেশে যে রুই মাছগুলো আছে, এই রুই মাছগুলোও কিন্তু এর ভিতরে আছে। এর ভিতরে হচ্ছে ওই মাগুর মাছ আছে। এর ভিতরে হচ্ছে আর বাংলাদেশের কোন মাছ বলবো, পাঙাশ টাইপের কিছু মাছ আছে। হ্যাঁ, এইরকম কিছু মাছ আছে এর ভিতরে, যেগুলা এখন এই যে নিচে ঠান্ডা মানে ফ্রোজেন হয়ে আছে, পানির কাছে তো যেতে পারবে না। কারণ এটা একটা প্রাইভেট লেক। এই যে বেড়া দেয়া আছে, হ্যাঁ, এই যে বেড়া মানে দেয়া আছে, এটা হচ্ছে প্রাইভেট লেক, কোনোটা মালিক আছে এর, সরকারি না। যার কারণে এটা বেড়া দিয়ে রাখছে যাতে এখানে কেউ না যায়। এইখানে ওই ফিশিং টিশিংও করা যায়, যায় মানে হয়। কারণ প্রাইভেট লেকে অনেক সময় কেউ যায় না মাছ ধরতে, বাট গেলেও কিছু বলে না। তো পুরাটাই একেবারে পানি, সাদা বরফ হয়ে গেছে একদম, পুরাটা একদম। ওই পাশেও একটা আছে, এই পাশের তারও একই অবস্থা। পাশেও একটা আছে। এই যে এই পাশের তারও একই অবস্থা, একদম পুরা সাদা হয়ে আছে। তো যাই হোক, বাইরে ঠান্ডা অনেকটাই কমে গেছে। এবং আর কয়েকদিনের ভিতরে হয়তো ঠান্ডা বন্ধ হয়ে যাবে, মানে স্নো টুনো পড়া এগুলো শেষ হয়ে যাবে। আর বেশি দিন থাকবে না ওয়াটার সাপ্লাই। আচ্ছা, এই যে এটা দেখে, এটা আসলে আমার বলাটা ভুল ছিল। এটা হচ্ছে সরকারি, এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ল্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে সরকারি ওয়াটার সাপ্লাই ল্যান্ড। মানে এখান থেকে যে, এখান থেকে এই পানিটাকে ফিল্টার করে এই পানিটা আমরা ব্যবহার করি। এই লেকের এই পানিটাকে আমরা ফিল্টার করি। মানে সরকার ফিল্টার করে তারপরে সেই পানিটা যে আমরা যে সাধারণত যেটা ইউজ করি, খাই, এবং বাসা বাড়িতে যে পানিগুলো যায়, এইখান থেকে যায়, মানে এই এলাকার পানি। কারণ হচ্ছে এখানে এই আমেরিকা, মোস্ট অফ দ্য আমেরিকাটাই হচ্ছে সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে, যার কারণে নিচে হচ্ছে লবণাক্ত পানি। তো এই কারণে এইভাবে বিভিন্ন বিভিন্ন লেক আছে। এই লেকের পানিগুলাকে ফিল্টার করা হয়, ফিল্টার করে তারপরে যে ওয়াটার সাপ্লাই যে লাইন আছে, এই লাইনে দিয়ে দেওয়া হয়। এই যে আমাদের এখনো স্নো রাস্তাঘাটে সব জায়গায় আছে, এগুলো আস্তে আস্তে মেল্ট হচ্ছে, গলে গলে যাচ্ছে। এটা সময় লাগবে, অনেক সময় লাগবে, বাট আর বেশি দিন মনে হয় স্নো থাকবে না। মেল্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে এইভাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।